সারা এই বুট লই এই বাংলাদেশে ঘোরা পরিচালনা হবে দে হয় আগামী দিনত এটা সমাজ ইসলামী হুকুমত সারা দুনিয়ার জাতি শান্তি জীবন যাপন করিব না হয় অপশক্তি যারা নাকি ইসলাম খোদার বিরোধী শক্তি আই নাকি ক্ষমতার অপশক্তি তারা ক্ষমতা গ্রহণ করিব আর হনো মহৎ যেন চাই এই দেশের জাতীয় নচাই এবারের মাঝে কোরআনের সংসদে নিশা আল্লাহ এই নির্বাচনের ভোট এই গুরুত্বপূর্ণ জনগণের ভোট দিব দে আমার তারা দিব দে নিয়ে রক্ষা করিব তখন অনারা ধরে আসিয়া এই কষ্ট দিয়ে কেন্দ্রের ভোট অনারা তো রক্ষা করা করিব ইনশাল্লাহ এই প্রয়োজনে আর সমস্ত জনশক্তি লই আর মুরব্বী সমাজ আর ওয়ান আছে যুব সমাজ আছে আলেম উলামা আছে সমস্ত পেশাজীবী আর পক্ষে আর এই ভোট কেন্দ্র ইনশাআল্লাহ জনগণের সাহায্য সহযোগিতা লই আল্লাহর রহমতের ভরসা করি নিজের জীবন দিয়েল এই যে আর ভোট কেন্দ্র কোন ধরনের কুশব্দ রাগ হচ্ছে ইনশাআল্লাহ নদীয় জনগণ এই আর পক্ষে শতকরা 85 জন বুড়ার জনগণ ইনশাআল্লাহ আর পক্ষে কোন ধরনের সন্দেহ করিবার সংকোচ করিবার কোন কি নাই সন্দেহ নাই এই হিসাবে আমরা ঐক্যবদ্ধ থাকিবেন সংগঠনের পক্ষ যে ডিসিশন আইব এই ডিসিশন কিন্তু আমরা তো ফলো করা করিব ওনারা একদিন জেহাদ হিসাবে জেহাদের মাঠ অবতীর্ণ হইব আমার আগামী 12 তারিখ ওনারা এটাতে হাসতে করিবেন এই জেহাদের মাঠত ওনারা আর মুরব্বী সমাজের হাতে আমি অনুরোধ করি এবং যুব সমাজের হাতে অনুরোধ করি ওনারা একদিন আল্লাহর জমিনের দিন কায়েমের উদ্দেশ্যে এই দেশের কোরআন রাজ প্রতিষ্ঠার উদ্দেশ্যে ওনারা সকাল 8টা উঠে যেতন পর্যন্ত বিজয়ের ডিক্লার আর হাসেন ওয়াইয়ে এতন পর্যন্ত ওনারা সমাধি হারিবেন না ইনশাআল্লাহ কইলে আর অবস্থান করছিলাম আর আল্লাহর ভরসা করি এই ময়দানত ইনশাআল্লাহ আর কি ভোট গ্রহণ করি আর জয়ের মালা যতন পর্যন্ত আর ইয়া করি এতন পর্যন্ত আর মারাতে কিয়ম আয় কথা এই রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আগামী জাতীয় সংসদ নির্বাচন কচ্ছপিয়া 1 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ড মিলে কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিচালনা কমিটির আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমার সামনে উপবিষ্ট কচ্ছপিয়া 1 নম্বর ওয়ার্ড এবং 2 নম্বর ওয়ার্ডের সম্মানিত দায়িত্বশীল ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা জিয়া এত বড় পরিবেশের মধ্যে আই গুণাগারের 1 মিনিট হাতে হইবে তৌফিক দিয়ে আলহামদুলিল্লাহ। প্রিয় দিনদার ইমানদার বাংলাদেশ জামাত ইসলামীর দায়িত্বশীল ভাইয়েরা, আগামী যে নির্বাচন আমাদের সামনে এইটা সহজ নির্বাচন নয়। আমি মনে করি এটা নির্বাচন নয়, এটা ইমানদারের ইমানের পরীক্ষা। ইমানদারের জন্য ঝলন্ত একটা পরীক্ষা আমাদের সামনে। যাদের কাছে বিন্দু পরিমাণ ইমান থাকবে আমি মনে করি তারা ইসলামের দলের পক্ষে, কোরআনের পক্ষে, দ্বীনের পক্ষে ভোট ছাড়া কোথাও ভোট দেওয়ার সুযোগ নাই। আজ বাংলাদেশ জামাত ইসলামীর আন্ডারে 10টি দল সংযুক্ত হয়েছেন, তাদের ভিতরে 8টি দল আলেম, ঠিক নয়? এই আলেমগণ এই দেশে চায় 56 বছর এই দেশ জালেম জুলুম নির্যাতন নিষ্পেষণে চেয়েছিল এই দেশকে ভারতের তাবেদার করবে। ভরপুর এই দেশের মানুষ চেয়েছে শান্তি, তার বদলা পেয়েছে এই দেশের মানুষ জুলুম। এই জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য একমাত্র কোরআনের পথ ছাড়ার কোনো পথ এই দেশে নাই। এই পৃথিবীতে কোরআনের পথ ছাড়া শান্তি দেওয়ার কোনো পথ আর নাই। তাই এই জন্য আমি বলবো আগামী যে নির্বাচন, আগামী যে ভোট, এটা ভোট দেব শুধু তা নয়, এই ভোট আমি দেব, আমার ভোট আমি পাহারা দেব ইনশাআল্লাহ। পারবেন তো সবাই ইনশাআল্লাহ? রক্ত দিতে দরকার হলে রক্ত দেওয়া প্রয়োজন হলে, গায়ের চামড়া দেওয়ার প্রয়োজন হলে চামড়া দেওয়ার জন্য আপনারা কি সবাই প্রস্তুত? সবাইকে আমন্ত্রণ জানিয়ে সবাইকে ভোট পাহারা দেওয়ার জন্য এই আহ্বান জেনে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করেছি। আসসালামু আলাইকুম। আর বাবুর মুরব্বী ক্লাস সালাম আলাইকুম। আর বুট কেন্দ্র রয়েছে হস্তপিয়ার কেন্দ্র, তাহলে আর হস্তপিয়ার দে আর দুসুরি লিয়ে নে
আর কেন্দ্রর আর সাই ফারা দিয়ে আর কেন্দ্র আর রাখিম ফারা দি আর বুট আর দি আর চাই দিম আর ফুজুলের মাছ কিয়র অমুক কেন্দ্র কিয়র ইনে খবর লবে আর হদর নেই আর শুধু আর কেন্দ্র আর বুট দি আর অন বেলেগ বুড়ো দিও আর অন সিরিয় নলিম আর তুই এখন হবে নেই আর বুট যদি হনিকে যদি কষ্ট করতে চাই আগে আল্লাহ আর দান ভরান বেগিন বেল তোমার রাজি আছো না আছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কচ্ছপিয়া এবং দুসুরি দুই ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের আগত আজকে প্রধান অতিথি যা উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী রামু ফজলা শাখার সংগ্রামী সেক্রেটারি জনাব আবু নাঈম মোহাম্মদ হারুন ভাই, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী রামু উপজেলা শাখার কর্মপরিষদ সদস্য জনাব মৌলানা নুরুল হাকিম সাহেব, আমাদের মাঝে আরও উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী রামু উপজেলা পশ্চিম ইউনিয়ন শাখার সংগ্রামী আমির জনাব মৌলানা মোহাম্মদ নাসিম ভাই, সম্মানিত মুরব্বী সমাজ, উপস্থিত ভাই বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। বাংলাদেশ জামাত ইসলামী আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন করতে যাচ্ছে আপনারা সকলে জানেন। আগামী 12 ফেব্রুয়ারি যে নির্বাচন হবে বাংলাদেশ জামাত ইসলামীর সাথে সকল শ্রমজীবী পেশার মানুষকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ থেকে দাঁড়িপাল্লার বিজয়কে ছিনিয়ে এনে আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সুফল দেখাবো বলে আমি মনে করি। সম্মানিত উপস্থিতি, আপনারা সকলে এই দাঁড়িপাল্লার মার্কাকে বিজয় করার জন্য আমি উদাত্ত আহ্বানকে আমি সংক্ষিপ্ত করতে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। আজকের কচ্ছপিয়া 1 নং এবং 2 নম্বর ওয়ার্ড কর্তৃক কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় নির্বাচনী কেন্দ্রে আগত বাংলাদেশ জামাত ইসলামীর জেলা এবং উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ের, ওয়ার্ড পর্যায়ের সম্মানিত নেতৃত্ববৃন্দ, উপস্থিত অন্যান্য মেহমানবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আগামী যে 12 তারিখ নির্বাচন হতে যাচ্ছে এটা হচ্ছে ইতিহাসের বাংলাদেশের জন্য একটি অগ্নি পরীক্ষা। আগামী নির্বাচনের মধ্য দিয়ে এই বাংলাদেশ কোন পর্যায়ে চলবে সেটা পরীক্ষা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই আগামী 12 তারিখ নির্বাচনের দিন দাড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে আমাদের বিজয় না হওয়া পর্যন্ত, ভোটের ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত কেন্দ্র পাহারা দেওয়ার জন্য আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহু। কত হইলে বাজিকল বেশি হতানো হইম 2-4 হতা হইমের দূর। বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র শিবির দীর্ঘদিনের নির্যাতিত দল। তো এই দীর্ঘ 55 বছর পর মুখে 2-4 হতা হই গ্রামে গঞ্জে মানুষের প্রচারণা করিবার ই বলতে সর্বশেষ সুযোগ। এই সুযোগ যদি সে আড়াই দিলে দীর্ঘ 100 বছরের ভিতরে এই সুযোগ আর না পাইম। ইয়ান হতলে বেগুনত্ব ইয়ানোর প্রতি সজাগ থাকা পড়িব এবং দাঁড়ি পাল্লার ব্যবহারে যায় যারে মা বোন যারা আছে বেগুনরে বুঝাই এনে দাড়ি পাল্লার সমর্থনে দাড়ি পাল্লার বুদ্ধি পাল্লাই বেগুন একমতই আরা হাজ গইম ইনশাআল্লাহ। এই বলে আর বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। অধ্যক্ষর আয়োজিত কচ্ছপিয়া 1 নং ও 2 নম্বর ওয়ার্ডের নির্বাচন পরিচালনা কমিটির মত বিনিময় সময় উপস্থিত সম্মানিত প্রধান অতিথি, আমাদের রামু উপজেলার সম্মানিত সেক্রেটারি প্রিয় ভাই আবু নাঈম মোহাম্মদ হারুন ভাই সহ থানা নেতৃবৃন্দ, উপজেলা নেতৃবৃন্দ, ইউনিয়ন নেতৃবৃন্দ ও আমার সামনে ভূমিষ্ঠ 1 নম্বর ও 2 নম্বর ওয়ার্ডের দায়িত্বশীল ভাইরা সকলকে আমার কচ্ছপিয়া 1 নং ওয়ার্ড যুবক পক্ষ থেকে সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বেশি কথা বলবো না, এখানে গুরুজন বসে আছেন, ওনারা বলবে। আমাদের একটাই কথাই হচ্ছে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এই যে দাড়িপাল্লার মানুষের বাড়িতে বাড়িতে গিয়ে, পাড়ায় মহল্লা গিয়ে যে অবস্থানে আছি সেই অবস্থান থেকে দাড়িপাল্লার বুট খুঁজবো এবং 12 ফেব্রুয়ারি আমরা বুট দিয়ে বাড়িতে চলে যাব না।
আমরা যতক্ষণ পর্যন্ত ডিক্লার দেওয়া হয় নাই, ভোট গণনা শেষ হয় নাই, ততক্ষণ পর্যন্ত আমরা কেন্দ্রে বসে থাকবো। আমরা অন্যায় করব না। যদি আমাদের প্রতি কেউ অন্যায় করে আমরা তাদেরকে ছাড় দেবো না ইনশাআল্লাহ। দুই ভাগ হচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের একটা শক্ত অঙ্গ সংগঠন। আমরা দেখিয়ে দেব দুই ভাগ কি জিনিস, এবং আমরা যে অন্যায়ের পক্ষে নাই এবং আমাদের বিরুদ্ধে যারা অন্যায় করে আমরা তাদেরকে একটাই মেসেজ দিব, আমরা অন্যায় এই দেশে থাকতে দেব না। আমাদের মতো এই 5ই আগস্টে যে স্বৈরাচার পতন হয়েছে, আপনারা আমাদের মতো যুবক স্বৈরাচার পতন করেছে। তো আমাদের মতো যুবক যদি আমরা যদি বসে থাকি তাহলে তো কাজ হবে না। আমাদেরকে সর্বপ্রথম এগিয়ে আসতে হবে, ঐক্যবদ্ধভাবে আমরা দেখাই দেব যে বাংলাদেশ এটা হচ্ছে জামাত ইসলামের গাঠি, দাড়িপাল্লার গাঠি। ইনশাআল্লাহ আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করে এই কোচবিহার 1 নং 2 ওয়ার্ড কেন্দ্রে আমরা 85% ভোট দেখে এই দাড়িপাল্লাতে ভোট দিয়ে ইনশাআল্লাহ দেখাই দেব। আমরা 12ই ফেব্রুয়ারি এই দাড়িপাল্লার বিজয় নিয়ে তারপরে এই কেন্দ্র থেকে যাব। এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেতৃবৃন্দ, উপস্থিত আমার যুবক ভাইয়েরা, উপস্থিত ছাত্র ভাইয়েরা, উপস্থিত মুরব্বীগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া মোস্তক অবনত করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উন্মুক্ত পরিবেশে কিছু দিনই কথা বলার জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, আমরা তার শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কথা বলবেন আমাদের নেতৃবৃন্দ, আমরা শুনবো। আমাদের নেতৃবৃন্দ যে নির্দেশনা দিবেন সেই নির্দেশনা অনুযায়ী আজকে থেকে আগামী ফেব্রুয়ারি মাসের 12 তারিখ পর্যন্ত, 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত আমরা দায়িত্বশীলদের কথা অনুযায়ী আমরা কাজ করে যাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, শুধুমাত্র দু একটি কথা বলবো। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 71 সালে। 71 সালের পর এই বাংলাদেশের জাতীয় পার্টি বাংলাদেশকে পরিচালনা করেছে। পরিচালনা করার সময় তারা শুধু কি করেছিল? ভোট ডাকাতি করেছিল। এরপরে বাংলাদেশে আওয়ামী লীগ সরকার দীর্ঘদিন শাসন করেছে, বিভিন্ন সময়ে দীর্ঘদিন শাসন করেছে। তারা কি করেছে? খুন, গুম, লুট, হত্যা, রাহাজানি, এবং কি বাংলাদেশের যত আলেম ওলামা ছিল তাদেরকে ফাঁসির মাধ্যমে, কাউকে জেলের মধ্যে, কাউকে ইনজেকশন পুরস্কারের মাধ্যমে আমাদের নেতৃবৃন্দদের কি শাহাদত বরণ করা হয়েছে, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এরপরে এই বিএনপি সরকারও আমাদের দেশকে শাসন করেছে। বিএনপি সরকারের আমলে আমরা দেখেছি কি বাংলাদেশ কমসে কম 3 থেকে 4 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে কিনা? চ্যাম্পিয়ন হয়েছে। 5 আগস্টের পরে স্বৈরাচার পলাতক হয়েছে। স্বৈরাচার পলাতক হওয়ার পরে এই দেশে একটা নতুন দল এসে, নতুন ভাবে এসে তারা চাঁদাবাজি, মামলা, হামলা, মামলাবাজি, মামলা দিয়ে মানুষকে লক্ষ লক্ষ টাকা তারা চাঁদা দাবি করছে কিনা? পাথর মেরে মানুষ তারা হত্যা করছে কিনা? যদি আমরা পাথর মেরে মানুষ হত্যা থেকে বাঁচতে চাই, আলেম ওলামাদেরকে ইনজেকশন পুরস্কার হত্যা থেকে যদি বাঁচতে চাই, একমাত্র কোরআনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে হবে। যদি কোরআনের শাসন বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় তাহলে সমাজের সকল মানুষ, নারী, পুরুষ, শ্রমিক, কৃষক, যুবক, সকল মানুষ তাদের নিশ্চিত অধিকার তারা কি ফিরে হবে বলে আমি আশা করি। সম্মানিত উপস্থিতি, আগামী 12 তারিখ আমাদের দেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই জাতীয় সংসদ নির্বাচনে আমরা কোচবিহার সরকারের প্রাথমিক বিদ্যালয়ে আমরা নির্বাচন পরিচালনা কমিটির দায়িত্ব নিয়েছি। আমরা সম্মানিত উপস্থিতি, আমরা জান দেব, তারপরে আমাদের ভোটের দায়িত্ব আমরা ছেড়ে দেব না। আমরা জান দেব, আমাদের ইমানকে ছেড়ে দেব না ইনশাআল্লাহ। সকলকে 12 তারিখ সন্ধ্যা পর্যন্ত ধৈর্য সহকারে কাজ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বক্তব্য রাখবেন আমাদের নেতৃবৃন্দ, আপনারা ধৈর্য সহকারে শুনবেন। তবে আমি দুটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। আমি বিশেষণের দিকে যাচ্ছি না। আমাদের মাঝে উপস্থিত আছেন এই যে আমাদের 3 নম্বর সংসদীয় আসন, যিনি আমাদের দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নির্বাচন করতেছেন, আমাদের প্রিয় শহীদুল আলম বাহাদুর ভাইয়ের ছোটো ভাই সরোয়ার ভাই আছেন আমাদের সাথে। আমাদের মাঝে আছেন আমাদের রামু উপজেলার আমাদের সম্মানিত দায়িত্বশীল, আমাদের রামু উপজেলা নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত পরিচালক আমাদের হারুন ভাই আছেন, আমাদের আরও দায়িত্বশীল বৃন্দ আছেন, আমাদের ইউনিয়ন আমির আছেন, অনেকে আছেন। ওনারা কথা বলবেন, আপনারা শুনবেন। আমি শুধু যেটা বলতে চাই সেটা হচ্ছে আগামী নির্বাচন হচ্ছে আমাদের মুক্তির নির্বাচন, আগামী নির্বাচন হচ্ছে আমাদের আজাদির নির্বাচন, আগামী নির্বাচন হচ্ছে
জামাত ইসলামীর দাঁড়িপাল্লার বিজয়ী নির্বাচন। আগামী নির্বাচন হচ্ছে কোরআনের বিজয়ের নির্বাচন। আমরা যদি চাই এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হোক, কোরআনের বিজয় হোক, তাহলে আমাদেরকে অবশ্যই দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। আমি আপনাদেরকে বলবো, আপনারা এখানে যারা এসেছেন তারা হচ্ছেন এই নির্বাচনী কেন্দ্রের অতন্দ্র প্রহরীর মতো। আপনারাই দায়িত্ব পালন করবেন। এখানে কোনো ভোট ডাকাতি, কোনো ধরনের বিশৃঙ্খলা যেন হতে না পারে, আপনারা জান প্রাণ দিয়ে আপনারা এখানে পাহারা দিবেন। এই জন্য আমি আপনাদের উদ্দেশ্যে আল্লাহ রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবাইরের একটি ঘটনা আপনাকে একটু সংক্ষিপ্ত আকারে বলে আমি শেষ করব। সেটা হচ্ছে, আপনারা জানেন উহুদের যুদ্ধের সময় আব্দুল্লাহ ইবনে জুবাইরের নেতৃত্বে 50 জন সাহাবীকে একটি গিরিপথ পাহারা দেওয়ার জন্য দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু যুদ্ধের এক পরে যখন মুসলমানরা বিজয় লাভ করতেছিল, এটা দেখে গানিমতের মাল সংগ্রহ করার জন্য সবাই ওদিকে চলে আসার জন্য যখন চেষ্টা করেছিল, তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর বলেছিলেন, আল্লাহ রাসূল বলেছিলেন আমাদেরকে এই গিরিপথ যতক্ষণ পর্যন্ত উনি হুকুম না দিবেন যেন পাহারা থেকে আমরা সরে না আসি। কিন্তু অনেকেই তার সে আদেশ অমান্য করে তারা চলে এসেছিল। এটা দেখে খালিদ বিন ওয়ালিদ তার সৈন্যবাহিনী নিয়ে ওদিক দিয়ে আক্রমণ করে মুসলমানদেরকে পর্যদস্ত করেছিল। এটা আমরা জানি কিনা? যদি আমরা এটা জানি, আমাদেরকে এই নির্বাচনে এই উদাহরণ আমাদেরকে নিজেদের মধ্যে নিতে হবে। আমরা আব্দুল্লাহ ইবনে জুবাইরের মতো তীরন্দাজ বাহিনী নিয়ে আমরা দিন সকাল থেকে শুরু করে রাত পর্যন্ত আমাদেরকে অদন্ত প্রহরীর মতো ওখানে আমাদের থাকতে হবে। আমাদেরকে এখানে দুটো জিনিস খেয়াল রাখতে হবে। এক হচ্ছে আমাদের নেতৃত্ব, যারা আমাদের দায়িত্বশীল থাকবেন, তাদের আদেশ, তাদের উপদেশ, তাদের যে কি হুকুম, সেগুলো আমাদেরকে মানতে হবে। তাদের আদেশের বাইরে আমাদের যাওয়ার কোনো সুযোগ থাকবে না। আমাদেরকে ওখান থেকে শিক্ষা নিতে হবে। দ্বিতীয়ত আমাদের লোভ সংবরণ করতে হবে। ওই দিন সাহাবীরা লোভে পড়ে তারা গনিমত সংগ্রহ করতে গিয়েছিল, যার কারণে মুসলমানদের এত বড় বিপর্যয় হয়েছিল। আমরা যদি লোভে পড়ে যাই, 500 টাকা, 1000 টাকা বা বিভিন্ন ধরনের এই যে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এগুলোর লোভে যদি আমরা পড়ে যাই, তাহলে আমরা আমাদের এই বিজয়কে আমরা আর কখনো ফিরে পাবো না। আমাদের এই বিজয় যদি পেতে চাই, তাহলে আমাদেরকে লোভ এবং আমাদের আনুগত্যের চরম পরীক্ষা দিয়ে এই যে 12 তারিখের নির্বাচনে আমাদেরকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অতন্ত্র প্রহরীর ভূমিকা আমাদেরকে পালন করে যেতে হবে। আমরা কি সকলে প্রস্তুত আছি? আমরা ইনশাআল্লাহ আগামী দিনে আমাদের যে আজকের যে আমাদের যে ওয়াদা, এটা যেন রক্ষা করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এবং আপনাদেরকে সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বাংলাদেশ ইসলামী। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইউহিব্বুনাল্লাযিনা ইয়াকাতিলুনা ফি সাবিলিল্লাহি সাফফান কাআন্নাহুম বুনিয়াদুম মারসুস। আল্লাহ তাআলা পবিত্র কোরআন কারীমের মধ্যে বলেছেন, তোমরা আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, আল্লাহর ভালোবাসা এবং নৈকট্য যদি লাভ করতে চাও, তাহলে তোমরা সীসাঢালা প্রাচীরের ন্যায় আমার জন্য জিহাদ করো। তাহলে আমাদের মধ্যে যে জিহাদের একটি 12 তারিখ জিহাদের ঘোষণা, এটা সেই জন্য আমি ইসলামী ছাত্র শিবির থেকে আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। আমরা প্রতিটি ঘরে ঘরে মায়েদের বোনের কাছে গিয়েছি। আমি যেভাবে সাড়া পেয়েছি, ইনশাল্লাহ বাংলাদেশ জামাত ইসলামীর যেভাবে একটি উত্তল তরঙ্গমালা সৃষ্টি হয়েছে, এটা কোনো মানুষের ক্রেডিট নয়, এটা স্বয়ং আল্লাহ তাআলার একটি রহমত সৃষ্টি হয়েছে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাতরিয়া, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত আজকে একটি গণজোয়ার সৃষ্টি হয়েছে দাঁড়িপাল্লার। এই গণজোয়ার হচ্ছে ইসলামের, এই গণজোয়ার হচ্ছে সাধারণ মানুষের, খেটে খাওয়া মানুষের এই জোয়ার। আমরা আশা করি আগামী 12 তারিখ ইনশাল্লাহ দাঁড়িপাল্লা বিবি বাহাদুর ভাইয়া এখানে বিপুল বড় ভূমিদশ বিজয় আমরা আনবো বলে ছিনিয়ে আনবো। কেন্দ্র থেকে সিদ্ধান্ত দিয়েছে, কেন্দ্রে যতক্ষণ পর্যন্ত ভোট শেষ 7টা পর্যন্ত শেষ না হওয়া পর্যন্ত আমরা সেখানে ভূমিকা অটুটভাবে, যেভাবে বিশ্ববিদ্যালয়ে 5টি বিশ্ববিদ্যালয়ে 2 দিন 3 দিন হয়ে গেছিল, আমাদের ভাইয়েরা না খেয়ে অনেকরা মৃত্যুবরণ করেছে। টিচাররা সে মৃত্যুবরণ করেছে শুধুমাত্র আমাদের রেজাল্টকে উল্টে ফেলার জন্য। সেই রেজাল্ট আমরা এই জাতীয় নির্বাচনে করতে দেব না ইনশাআল্লাহ। আমরা চাই আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, কোনো ফ্যাসিস্ট এবং স্বৈরাচারের মতো আগামী বাংলাদেশ হবে না। একটি সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবো ইনশাআল্লাহ। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওয়া মা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। 1 নম্বর এবং 2 নম্বর কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রের আজকের এই মতবিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ এবং এলাকার মুরব্বিগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলাইকুম আসসালাম।
আমরা জানি এবং আর সমবয়সী যারা আছে তারাও কিছু জানে। আর দীর্ঘ 40 বছর পর এই দাড়িওয়াল্লার পক্ষে নির্বাচন করি পারলা বলে আর সুযোগ। জামাত ইসলামী যদিও বা নির্বাচনে তাইলেও দাড়িওয়াল্লা আর ভোট দিবার সুযোগ নয়। 40 বছর পরে এই দাড়িওয়াল্লা মারহাত ভোট দি পারলাম। অ্যাডভোকেট সালামুল্লাহ দাড়িওয়াল্লা আসছে, এই সময় তারা দাড়িওয়াল্লার পক্ষে ভোট দি পারলাম সুযোগ। তখন এইরকম মুরব্বী কল কিন্তু এই সময় তো এই কেন্দ্র বিপুল ভোটে ফাঁস করি কয়েকজন। তাহলে এখন এই অনুপাতে তুলনা করলে এর তো শতকরা 95 ভোট পাবে দরকার। একখান কথা হই, জামাত ইসলামের স্লোগান আছে, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। তাহলে আল্লাহর আইন এবং সৎলোক এই আর জামাত ইসলামে এই টিউরিলে এনে নির্বাচন করে, কিন্তু অন্যান্য দল হয়তো প্রতীক দিয়ে এনে বুদ্ধ প্রতীক চাই বুদ্ধ, জামাত ইসলামে হয়তো ব্যক্তি চাই বুদ্ধ। তাহলে আর তো ব্যক্তি প্রতীক দুনো ইনশাল্লাহ উত্তম। এরপরে আরেকজন হতা ওনারা কেউ জানান কেউ না জানান, আর তো আগামী 12 তারিখ দুও ভোট দেওয়া করিব। উগল দে গণভোট আর উগল দে সংসদীয় ভোট। তাহলে এখন গণভোট কিভাবে দিব আর নেতৃবৃন্দ সুন্দর করে বুঝাই দিব ওনারা। এখানে একখান সংক্ষিপ্ত লিভলেটের কথা হয়, একটা লিভলেটের না আগত দিয়ে সার্গ পয়েন্ট লেখা আছে। সার্গ পয়েন্ট যারা কে সৎকার 80 জনে পরিণত নিয়ম। তাহলে পরিণত নি ফরিয়ানে কেঙ্গরি ওটা ভোট দিব। তাহলে নেতৃবৃন্দ জানা হার না যারা তো হার পক্ষে ভোট দেওয়া করিব। হা যদি জয়যুক্ত নয় তাহলে আর এই 24 জুলাই যুদ্ধ লয় বেমানি করে কি মানব। তাহলে সুতরাং এই জিনিসটা এই নির্দেশনা নাই আর নেতৃবৃন্দগুলো বিস্তারিত সুন্দর করে বুঝে দিবার লাগে বলে অনুরোধ জানাই। এবং আগামী 12 তারিখ এই যে ভোট কেন্দ্রত অনারার মা বোন যারা ভোটার রোল আছে তারা ব্যাকুণরে যার পরিবারের তাদের সুন্দর করে বুঝাই এবং সুস্থভাবে ভোট দিবার লাগে বলে এবার অনুরোধ জানাই। আর হতাশা দিন। আসসালামু আলাইকুম। ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সম্মানিত সচিব প্রিয় ভাই মোহাম্মদ তৈবুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামীর কক্সবাজার 3 আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী বিশিষ্ট জনতা জনাব শহীদুল আলম বাহাদুর ভাইয়ের ছোট ভাই জনাব সরুর। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের দক্ষিণ প্রান্ত অবস্থিত আজকের এই কোচবিহার ইউনিয়নের 1 এবং 2 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি অত্র ইউনিয়নের সম্মানিত নাইমা আমির জনাব বাদশাহ আলম। আজকের এই প্রোগ্রাম আমাদের মাঝে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন রাম উপজেলার সম্মানিত সেক্রেটারি জনাব আবু নাঈম মোহাম্মদ হারুন, উপস্থিত আছেন জনাব তৈবুল্লাহ সহ সম্মানিত নেতৃবৃন্দ, একান্ত প্রিয় উপস্থিতি এবং ছাত্র ভাইরা, পিতৃতুল্য আমার মুরব্বিরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শুরুতে মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যার রশিদ মেহেরবানিতে আজকে এই সুন্দর অনুষ্ঠানে আমি আসতে পেরেছি। তার সাথে সাথে মানবতার মুক্তির দিশারি যাকে সৃষ্টি করা না হলে আমাদেরকে সৃষ্টি করা হতো না, যাকে সৃষ্টি করা না হলে পৃথিবী সৃষ্টি করা হতো না, সেই মহামানব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা মুবারকে দরুদ সালাম প্রেরণ করে আমি সংক্ষিপ্ত বক্তব্যের দিকে এগিয়ে যাচ্ছি। আপনারা নিশ্চয়ই অবগত রয়েছেন আগামী 12 ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক নির্বাচন। আমি ভোটার হওয়ার পর থেকে আমি একজন জামাত এবং শিবির করেছি, কিন্তু দাঁড়েওয়ালায় কোনোদিন ভোট দিতে পারি নাই, কারণ জোট ছিল এই বিদায় আমাদেরকে অন্য মার্কায় ভোট দিতে হয়েছে। এখন বাংলাদেশের প্রেক্ষাপট অত্যন্ত সুন্দর প্রেক্ষাপট। বাংলাদেশের ইতিহাসে একটিবার ইসলামকে ক্ষমতায় নেওয়ার জন্য আমাদের সুযোগ রয়েছে। আমরা 55 বছর বিভিন্ন দলকে দেখেছি, এবার আমরা একটি ইসলামী দলকে আমরা দেখতে চাই। আপনাদের পাশাপাশি ডক্টর শফিকুর রহমান যে ঘোষণা দিয়েছেন, তার যে যোগ্যতা রয়েছে, তার যে সততা রয়েছে, তার বিপরীতে যে অন্য ক্যান্ডিডেট প্রধানমন্ত্রী হবেন তার চাইতে বিস্তর পরাগ রয়েছে। আপনারা দেখেন ডক্টর শফিকুর রহমান আজকে যেখানে যাচ্ছেন সেখানে গণজোয়ার সৃষ্টি হয়েছে। শুধু কক্সবাজারে নয়, এই 3 আসনে নয়, পুরো বাংলাদেশে আজকে জামাত ইসলামের গণজোয়ার সৃষ্টি হয়েছে। ঢাকা 17 আসনে আপনার খালিদুজ্জামানের বিপরীতে তারেক রহমান নির্বাচন করছেন। সেখানে খালিদুজ্জামান অসম্ভব তার জনপ্রিয়তা রয়েছে, এবং সেখান থেকে আপনি
সাইদি সাহেবের ছেলে মাসুদ সাইদি এবং শামীম সাইদি নির্বাচন করছেন, সেখানে তাদের বিপুল সমর্থন রয়েছে। আপনার পটুয়াখালীতে মাসুদ নির্বাচন করছেন, সেখানে তার বিপুল সমর্থন রয়েছে। এভাবে করে আজকে বাংলাদেশে 180 থেকে 90টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে বিভিন্ন জরিপে আমরা দেখতে পেয়েছি। সংগ্রামী ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আজকে আমরা কক্সবাজার 3 আসনে, কক্সবাজারের দিকে তাকিয়ে দেখেন আজকে কক্সবাজার পৌরসভায় আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় অসম্ভব সম্ভাবনাময় একটি সম্ভাবনা তৈরি হয়েছে। আমি তার ছোট ভাই হিসেবে নয়, আমি এখানে বিভিন্ন সময় আসতাম আমার বন্ধু মামুনের সাথে। আমরা দেখেছি এখানে প্রতি বছর কক্সবাজারের সবচেয়ে বেশি মাহফিল হয় কচ্ছপী ইউনিয়নে। কক্সবাজারের মধ্যে সবচেয়ে ইসলাম প্রিয় এলাকা হচ্ছে এই কচ্ছপী ইউনিয়ন। আমরা আশা করছি আগামী দিনে যে নির্বাচন হবে সেই নির্বাচনে এই কক্সবাজার 3 আসনে সবচেয়ে বেশি ভোট পাবে এই কচ্ছপী ইউনিয়ন থেকে 1 নম্বর এবং 2 আসন। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, এখানে বিভিন্ন ধরনের রাস্তাঘাটের সমস্যা আছে। কচ্ছপিয়া থেকে খিলগাঁও যে রাস্তার সমস্যা আছে, সেগুলো যদি আল্লাহ যদি আপনাদের প্রার্থীকে নির্বাচিত করে, তাহলে আমরা তাকে বুঝিয়ে বলবো যেন তিনি এই কচ্ছপী ইউনিয়নকে সবচেয়ে গুরুত্ব দেন। সুপ্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, সকল প্রকার চ্যালেঞ্জ এবং জুলুমকে উৎখাত এবং মোকাবিলা করে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনে ইসলামের জন্য আমাদেরকে জিহাদের ময়দানে টিকে থাকতে হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, বন্ধুরা আমার, আগামীতে আপনাদের সাথে আরো দেখা হবে, আপনাদের সাথে আরো কথা হবে। আপনাদের সকলের স্বাস্থ্য কামনা করে আপনাদের আজকে উপস্থিতির জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, বাহাদুর ভাইয়ের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই অনুষ্ঠান যারা পরিচালনা করছেন তাদেরকে সুন্দর অনুষ্ঠান পরিচালনা করার জন্য আমার মুবারকবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। কচ্ছপিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র কমিটির আজকের কর্মী সভায় সম্মানিত প্রিয় পরিচালক, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, উপস্থিত কচ্ছপিয়া 1 এবং 2 নম্বর ওয়ার্ড এবং আমার প্রাণপ্রিয় ইসলাম আন্দোলন কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় খুব সংক্ষিপ্ত, প্রধান অতিথি কথা বলবেন, আয় অনরা শুধুমাত্র 2-1 হতা হই। এই যে এতক্ষণ ধরে অনেক আলোচনা শূন্য, এর ভিতর 2-1 আয় আবার রিপিট করে বলা চাই। ইয়ানো দেখি যে বিগত সময়ে আরা ছোড়া হাল হইতে পর্যন্ত না চাই আসি দেখি এই অনরার এক কেন্দ্রত আর মনে যে বর্তমান যেভাবে প্রেক্ষাপট সময় চলে, বর্তমান যেভাবে সময় আসছে অনর এই যে এই দুসুরি 2 নম্বর ওয়ার্ড 1 নম্বর ওয়ার্ড মিলেই যে কেন্দ্র আছে, এক কেন্দ্রতে বুট হারি লইব, মারি লইব, সিঁড়ি লইব, আই চাইলে মানুষ এলাকা তাই নদী এড়ে এরিমে ফাইলে অনরা হারা না পারিও, কারণ মেজরিটি পার্সনে যে মানুষ হারা ননে ইয়ান তো প্রশ্নই নয়। তবে আরা অন্যান্য কিছু আরা শুধুমাত্র প্রশাসনের কাছে গতকালিও দাবি জানাই দেখেন এই কচ্ছপী ইউনিয়নের 5 কেন্দ্রত প্রত্যেকটা কেন্দ্রত যে যার বুট তে দিব এবং উপযুক্ত প্রার্থীর বাছিয়ে নি তারা দিব। এর ভিতর জামাত ইসলামের পক্ষতি, দাড়ি ফাল্লার পক্ষতি কোনো ধরনের অন্যায় অনিয়ম নৈব হারানোর আশ্বস্ত করি। যদি হন হারণে আর বন্ধু সংগঠনের বাইরে অনিয়ম এবং আর এই যে গরিবর এই যে এই এলাকাত এই যে অসহায় মানুষ, ধনী মানুষ, গরিব মানুষ, সর্বস্তরের বুড়া রং যারা বুট ঝাড়ে দিতে চাই ইটারে দিতে যদি বেহত হনিকা গরিবের চাইলে তবে শক্ত তারা প্রতিরোধ করি আমি ইয়ান কথা আলিয়া প্রশাসনের হই দি কোনো প্রশাসন হয়ে দেয় কোনো ধরনের অনিয়ম এই কচ্ছপী ইউনিয়নত নইব। আর তারপরও কিতা কিয়ম, আর তারপরও সজাগ থাকিম, আর তারপরেও সচেতন থাকিম ইনশাআল্লাহ। আর একখান হতা আর আমি সব নাসিম নাই হইয়ে ইয়া নই দেখি বুট ফাইম দিব এইলা হয় ঘরত বইতে নেব না। আর এটা যারা আসি প্রত্যেকের পরিবার এবং আত্মীয় স্বজন প্রতিবেশী ইতারারে বুট আর নিশ্চিত ধরা পড়িবে ইনশাআল্লাহ। সময় একেবারে খুবই সংক্ষিপ্ত, প্রত্যেক ফারাত্তি অনারা মানুষ আসছেন আর প্রধান অতিথি পর্যালোচনা করিব। হতাশ হইবার কোনো কারণ নাই। সর্বশেষ জিয়ান হতা হয়ে মনারা রিয়ান দেখি আর যা প্রার্থী দিই এবার দুর্নীতি ফরেন প্রার্থী নয়, আর যা প্রার্থী দিয়ে এবার 5 ওয়াক্ত নামাজ পড়ে দুঃখ প্রার্থী, আর যা প্রার্থী শহীদ আলম বাহাদুর ভাই বিগত আওয়ামী সরকার আমলত 5 বছর ভাইস চেয়ারম্যান আছিল না? এই সদর উপজেলার কোনো মানুষ
হইত না পারিব ফার্স্ট ইয়ার দুর্নীতি করছে হইতে পারিব না ও এই বিগত সময়ত 9 বছর কক্সবাজার সরকারি কলেজের বিপি আছিল হনদিন হন ছাত্র এই 9 বছরত থইনে পারিব দে একটি আর দুর্নীতি করছে সম্মানিত ভাইল আর প্রার্থী সৎ আর প্রার্থী যোগ্য আর প্রার্থী দুর্নীতি করে সুতরাং এই এলাকার সমস্ত মানুষের আমরা আহ্বান করিবান দে উগর নামাদি উগর সৎ আদর্শবান উগর প্রার্থীরে আমরা কি করিবার লাই ভোট দিবার লাই আমরা আহ্বান করিবান সম্মানিত ভাইল আজি আমরা একখান হতা হই জিয়া নাই গত পরশুদিন বলে হাটা কেন্দ্রত না হই ইয়া নই দেখি অনার এই যে আর বন্ধু সংগঠনের ভাইল ইতারা বুট কুতে বিভিন্ন কথাবার্তা হয়ে এনে বিভিন্ন প্রলোভন দিয়ে কি করে বুট কুতে তবে ইতারা একখান হতা নহয় ইয়া নই দেখি যে হতা হইলে আর দাড়ি ফেলার বুট নগজম আলিয়া এই দুসরি ঘোষণা দিক দে অনর যদি হন আর জীবনত দুর্নীতি নগজম এ হতবা হইলে আর দাড়ি ফেলার বুট নগজম আর দাড়ি ফেলার বুট অনর কেন্দ্রতি একেবারে কেন্দ্রীয় নেতা হইতে শুরু করি অনর সংসদীয় আসনের প্রার্থীতে শুরু করি ওয়ার্ডর নেতা পর্যন্ত হন নেতা ফ্যামিলি কার্ড দিব কৃষি কার্ড দিব এই দিব সেই দিব সুবিধা দিব বেগিন হয় আমরা পুণ্য কেন্দ্র হইতে ওয়ার্ড পর্যন্ত হন নেতাই আর দুর্নীতি নগজমে হয়ে দেয় পুণ্য নহনি কে যদি তারা ঘোষণা দেয় দাঁড়ি ফেলার বুট নগজম আদি হইতে আমরা আশ্বস্ত করি দাড়ি ফেলার বুট নগজম আল্লাহ কসম নগজম আমরা যদি ঘোষণা দি ফেরন গরিবর হক সরকারের আদর্শ আর একটি আত্মসাত নগজম দুর্নীতি নগজম ইয়াং ঘোষণা করলে আর কি নগজম দাড়ি ফাল্লা বুট নগজম দাড়ি সরাল্লা বুট গজম ইয়াং দিনে পারে একে একে 4বার সারা বিশ্ব দুর্নীতির মাঝে চ্যাম্পিয়ন হয়ে যায় বাংলাদেশ এত লাই তারা ইয়াং ঘোষণা দিনে পারে দে সম্মানিত ভাইল এই এলাকার মানুষ শান্তিপ্রিয় ইসলাম প্রিয় এই এলাকার মানুষ দাড়ি ফাল্লার পাগল এই এলাকার মানুষ জামাত পাগল ওনারা আহ্বান করি আর নিজেরা দিলে নব প্রত্যেকটা মা বোনরে প্রত্যেকটা পরিবারের প্রত্যেকটা এলাকার মানুষরে এ বাহাদুর ভাইয়ের আদর্শর হতা বুঝাই এনে ওনারা কি করিবান দাড়ি ফাল্লার পক্ষে আনিবার চেষ্টা করিবান এই সময় ছাড়ি দিয়ে না আর হতা শেষ করি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এখানে